কম বেশি সবাই কিন্তু চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে। তবে রোজ রোজ একঘেয়েমি চিকেন হলে কারই বা ভালো লাগে। তাই তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুনভাবে নতুন স্বাদে পাকিস্তানি কড়াই চিকেনের রেসিপি। আজ এই চিকেনের রেসিপি আমি আপনাদের সাথে একদমই সহজভাবে শেয়ার করব। বাড়িতে সবাই খুবই সহজভাবেই খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। ভিডিও স্কিপ না করে শুরু থেকে সাথে থাকবেন, আশা করি আপনাদের সকলের অনেক বেশি পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপির জন্য প্রথমে আমি এখানে কড়াই নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ আজকের রেসিপিটা একদমই জল ছাড়া তেলেই রান্না হবে। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পাকিস্তানিরা কিন্তু মাংসে পেঁয়াজ অনেক বেশি ব্যবহার করে। তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালারের করে ভেজে নিয়ে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে একটু চিকেনগুলোকে ভেজে নেব। কিছু সময় চিকেন ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করব লবণ। লবণ দিয়ে চিকেন ভাজলে কিন্তু চিকেনের মধ্যে লবণটা অনেক বেশি ভালোভাবে পৌঁছে যায়। তো আরও কিছুটা সময় একটু ভেজে নেব। তারপরেই অ্যাড করব আমি এখানে কেটে রাখা টমেটো। টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হবে স্বাভাবিক তুলনায়। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আজকের এই রেসিপিতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। টমেটো থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। আর তাছাড়া চিকেন থেকেও কিন্তু জল রিলিজ করবে, যার কারণে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। চিকেনের জল আর টমেটোর জলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। কিছু সময় নাড়াচাড়া করার পরে দেখা যাবে টমেটো গলে টমেটো থেকে জল রিলিজ করছে। তো এভাবে কিছু সময় নাড়াচাড়া করে তারপরে আমরা মশলাগুলো অ্যাড করব। কিছু সময় নাড়াচাড়া করে এবার আমি মশলার পেস্ট দিলাম। এর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরা, টমেটো, সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা আর স্বাদটা অনেক বেশি ভালো হবে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম মিট মশলা। মিট মশলা যদি কষানোর সময় দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। সব কিছু দিয়ে আমি বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। যে মশলাটা দিলাম আমি, এই মশলা থেকেও কিন্তু অনেকটাই জল রিলিজ করবে, যার কারণে মশলাটা কষাতে অনেক বেশি সুবিধা হবে। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা আমি বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে একেবারে ছোট সদস্য থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে। তো এমনিতেই সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু যদি একটু নতুন নিয়মে তৈরি করা হয় তাহলে তো বেশ ভালোই হয়। বাড়িতে আত্মীয় এলে বা বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে কিন্তু আপনারা একবার এভাবে চিকেনটা ট্রাই করতে পারেন, সকলের অনেক বেশি পছন্দ হবে। একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, যে খাবে তারই অনেক বেশি পছন্দ হবে। তো অবশ্যই একবার বাড়িতে আপনারাও ট্রাই করবেন। আজ এই চিকেন রেসিপিটা যেহেতু জল ছাড়া তৈরি করা হচ্ছে, তো রেসিপিটা কিন্তু তৈরি করার সময় একদমই লো হিটে ধীরে ধীরে তৈরি করতে হবে আর ঢাকনা চাপা দিয়ে করতে হবে। আমি কিন্তু ঢাকনা চাপাটা দেখাইনি, কিন্তু ঢাকনা চেপে রান্না করেছি। আর রান্না শেষে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখে বুঝতেই পারছেন কতটা ইয়াম্মি লাগছে দেখে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট। আর আজকের এই কড়াই চিকেনের রেসিপিটা কিন্তু মাটনের টেস্টও হার মানিয়ে দেবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওর সকল ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলের নিউ আর ইউনিক রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।